জার্নি বাই ফুট। এখন আমি যাব কোথায়? এফডিসি গেট। শুধুমাত্র বোর্ডে চড়ার জন্য আমার সাদা জামাইকে পিস প্লাজার গ্যারেজে রেখে চলে এসেছি। অনেক দিন পরে আমি চলে গেলাম হাতিরঝিলের বোর্ডে চড়তে। আমার কেন জানি খুব চড়তে ইচ্ছে করছিল, কিন্তু এখানে আসার পরে বোঝাই যায় না যে এটা ঢাকার শহরের মধ্যে এক টুকরো সিঙ্গাপুরের মতো। তো ভালোই লাগলো। আমি এসে পাইলটের কাছে বসলাম। এখানে পাইলট না নাবিক না কি বলবো যাই হোক, এখানে বসে কিন্তু ভালো একটা ফিল হচ্ছে। ছোটবেলায় যেরকম লঞ্চে করে বাড়ি যেতাম ওরকম একটা ফিল আসছে। বাট আশপাশে এতটা জোস লাইটিং ছিল। তবে আমি কিন্তু সেই লাইটগুলো খুব মিস করেছি, যে ফোয়ারায় যে লাইট জ্বলতো, গান বাজতো, ওইটা কিন্তু খুব ভালো ছিল। ওটা কিন্তু খুব একটা ঈদ ঈদ ফিল আসতো। 2018-19-এর দিকে আমি বোর্ডে উঠেছিলাম। এরপরে আর ওঠা হয়নি। পরে করোনার পরে মেবি একবার ওঠা হয়েছিল। যাই হোক, তারপরে ঘুরতে জানলে বা আপনি যদি আনন্দ করতে জানেন তাহলে আসলে এরকম বোর্ডে চড়েও আনন্দ করা যায়, সময় কাটানো যায়। খুব সুন্দর একটা সন্ধ্যা কাটিয়েছি, খুব ভালো লেগেছে। অনেক দিন পরে একটা ফিল পাইছি হাতিরঝিলের। আগে হাতিরঝিলে না গেলে আমার পেটের ভাত হজম হইতো না। মানে সন্ধ্যা হয়েছে মানে হাতিরঝিল, বিকাল হয়েছে মানে হাতিরঝিল, খুব ভোরে হাঁটতে হবে, হাতিরঝিলে বাইক রেখে হাঁটো, এরকম ছিল আমার জন্য হাতিরঝিল। ইদানিং হচ্ছে যাওয়াই হচ্ছে না। আর এখন তো একটু রাস্তাঘাট সেফ না, যে কারণে সন্ধ্যার পর একটু কম বের হওয়া হয়। তারপরেও ভাল লাগছে। এই ঢেউটা মনে হচ্ছিল যে আমি পদ্মা পাড়ি দিচ্ছি সিবোর্ডে করে, যে জিনিসটা আমাদের আর হবে না কখনো। তো এই ছিল আমার হাতিরঝিলে একটা সুন্দর সন্ধ্যা কাটানোর সুন্দর মুহূর্ত, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই, টাটা।